আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই যে এই ধরনের সমীকরণগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র সমীকরণের অঙ্কেই পাবা না। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের ত্রিকোণমিতিতেও কিন্তু এইরকমভাবে এই ফরম্যাটে কিন্তু অনেক ত্রিকোণমিতিও আছে। তো আজকে আমরা এই অঙ্কটা সমাধান করে দেখাবো যে তোমরা কীভাবে সমাধান করবা। প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে এই যে এটা কিন্তু তোমাদের সমীকরণ অধ্যায়ে কাজের অঙ্ক করতে পেয়ে যাবা, পৃষ্ঠা 97 আছে। তো এটা আলাদাভাবে আমি দেখাচ্ছি, এজন্য শুধুমাত্র তোমরা সমীকরণে পাওয়া না, এই ধরনের অঙ্কগুলো অনেক জায়গায় পেয়ে থাকবে। দেখো, প্রথমে আমাদের বাম পাশে √5 + 1 × x + 4 = 4 √5। সো এইখানে আমাদের প্রথমে কী করবো, আমরা এই 4টাকে এই পাশে নিয়ে আসবো, +4টাকে এই পাশে আনলে কী হয়ে যাবে, -4 হয়ে যাবে। এখানে একটা কথা আমি বুঝাইনি যে এটা দেওয়া আছে, তোমাদের প্রমাণ করতে হবে যে দেখাতে হবে যে x = 6 - 2 √5। তো এবার দেখো, আমরা 4টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। এখন জাস্ট কী করবো, আমরা এখানে এই পাশে যা ছিল তাই থাকবে। এইখানে কিন্তু দেখো, এটাকে কিন্তু সহজে বিয়োগ করতে আমাদের ডেসিমাল চলে আসবে। আমরা কী করতে পারি, 4 কমন নিতে পারি, তাই না? 4 কমন নিলে এখানে থাকলো কি, শুধুমাত্র √5। এখানে থাকলো, দেখো 4 চলে গেলে কি থাকলো, শুধু 1। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের ডান পাশে √5 - 1 আছে, এখানে আছে √5 + 1। যেহেতু আমাদের এক্সের মান বের হবে, সো আমরা কী করতে পারি, এক্স এখানে গুণাকার আছে, এইটাকে এ পাশে নিয়ে ভাগ করে দিতে পারি। দেখো, এটা এই পাশে গুণাকার ছিল, এক্সের মান যেহেতু আমাদের বের হবে, তো এই পাশে এক্সটাকে পাশে রেখে এটা গুণাকার ছিল, পাশে এসে ভাগ হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি, এখন কিন্তু কোনোভাবে কোনো কাজ করা যাচ্ছে না। সো এইখানে আমরা এই জিনিসটাই এটাই এই অঙ্কের মেইন কাজ। এখানে দেখো, উপরে আছে কি √5 - 1 আর নিচে আছে √5 + 1। তো সবসময় চেষ্টা করবো আমরা উপরের অংশটাকে কি সূত্র ফেলানোর, আর নিচের অংশটাকে রুট কিংবা যেমনি পারি আমরা ভগ্নাংশটাকে চেষ্টা করব সরাই ফেলানো। হ্যাঁ, তো নিচের অংশটাকে আমরা এমনভাবে যখন যেরকম প্লাস থাকবে, তখন আমরা একটা মাইনাসের কোনো কিছু মাইনাস দ্বারা মাইনাস আছে এমন কোনো একটা রাশি কী করব, গুণ করব, যাতে আমাদের এটা সূত্র পড়ে এইখানে ভগ্নাংশটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে দেখো, আমাদের এখানে আছে √5 + 1, তাহলে আমরা গুণ করব √5 - 1 দ্বারা। হ্যাঁ, লব এবং হরকে √5 - 1 দ্বারা গুণ করলে নিচের ভগ্নাংশটা আমাদের তখন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দেখো, এইখানে আমরা করি, উপরে যা আছে তাই। দেখো, উপরে কিন্তু √5 - 1 ছিল, সো লব এবং হরকে যদি √5 - 1 দ্বারা গুণ করি, এখানে একটু দেখাই দিই আমি। হ্যাঁ, এখানে কিন্তু √5 + 1 × √5 - 1 একটু সাইড নোটে লিখে দেবা যে লব এবং হরকে √5 - 1 দ্বারা গুণ করে, একটু বাকি অংশ এই পাশে করি। এখানে কিন্তু এক্স রইল। হ্যাঁ, দেখো, এইখানে কিন্তু 4 গুণাকারই থাকবে, যে √5 - 1 √5 - 1, তার আমরা √5 - 1 হোল স্কোয়ার দিতে পারি। এরপর এইখানে দেখো, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে a + b × a - b সূত্র পড়েছে, তাহলে আমরা a স্কোয়ার - b স্কোয়ার দিতে পারি। এবার দেখো, এটাকে আমরা সূত্রে ভাঙায় ফেলতে পারি। 4 সূত্র a - b হোল স্কোয়ার সূত্র পড়েছে, a হিসেবে আছে √5, a স্কোয়ার -2ab হিসাবে 1 আছে, আচ্ছা 1 দিয়ে দিচ্ছি, 2ab + b স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। এরপর নিচে কি আছে, দেখো আমরা রুট এবং স্কোয়ার কী করা যায়, কাটাকাটি যায়, তাহলে নিচে কি 5 - 1। এবার সরি, এই 4টা কিন্তু সম্পূর্ণ সাথে গুণাকার আছে, সো এখানে মাস্ট ইউজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে √5 আর স্কোয়ার কাটা থাকলে কি 5, এখানে থাকলো -2 √5 + 1, ঠিক আছে। আর নিচে থাকলো কি 4। সো এই যে দেখো, আমরা কি করতে পারলাম, এটা কাটলে কিন্তু এখন দেখো ভগ্নাংশটা কিন্তু কি হয়ে যাচ্ছে, শেষ আমাদের। এবার উপরে কাজ হলো কি, এই যে 5 + 1, তো 5 + 1 কত বলো, 6, আর বাকি হলো -2 √5।
সো দেখো আমাদের এক্সের মান কি, এক্স ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2√/5। সুতরাং তোমরা কিন্তু যেখানে বারবার হচ্ছে এক্সটা লিখে যাবা, হ্যাঁ, তাহলে হয়ে গেল একসাথে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2√5, সেটা কিন্তু আমাদের কী হয়ে গেল, দেখানো হয়ে গেল। সো আমরা লিখতে পারি শর্ট। দ্যাটস ইট। এই কোয়ালিটিরই হচ্ছে আরেকটা অঙ্ক তোমাদের হচ্ছে আমি করাবো, এটা কিন্তু হচ্ছে অনুশীলনের ভিতরে আছে, যে দেখো এই কোয়ালিটি, হ্যাঁ, এই কোয়ালিটি। সো এটা যদি একটু সাথে করে দিই তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। এখানে সরাসরি মানে হচ্ছে এটা দেওয়া আছে, এটা যেমন হচ্ছে এক্সের মান যে এটা হবে সেটা দেখাতে বলছে কিংবা প্রমাণ করতে বলেছে। এখানে তোমাদের হচ্ছে এই যেখানে এই যে চলকের মানটা বের করতে বলেছে, জেড 3 প্লাস √3 ইন্টু জেড প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 প্লাস 3√3। তো এখানে আমাদের জেডের মানটা বের করতে হবে। এখানে করি, হ্যাঁ, তোমরা দেওয়া আছে দিয়ে উঠে নিও। তো এখানে আমরা হচ্ছে কী করবো, এই প্লাস 2টাকে এই পাশে নিয়ে আসবো সেমভাবে কিন্তু, হ্যাঁ, প্লাস 2 এর পাশে আনলে -2 হয়ে যায়। দেখো 5 এবং 2 মাইনাস করলে কত আসে, 3 আসে। 3 প্লাস 3√, আমাদের সহজ, এটা কিন্তু এটার থেকে তুলনামূলক আরও সহজ। আমরা একটু এই সাইডে করি যাতে হচ্ছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো এই যে এখানে আমাদের এটা কিন্তু অলরেডি তৈরি করে আছে, জাস্ট হচ্ছে এই 3টাকে আমরা হচ্ছে কী করবো, দেখো এই যে 3টাকে আমরা হচ্ছে √3 গুণ √3 দিতে পারি। √3 ইন্টু √3 প্লাস 3√3 কেন দিলাম, আমরা জানি হচ্ছে এই যে 3কে কী করা যায় বলতো, √3 ইন্টু √3 সমান সমান √3 স্কোয়ার। স্কোয়ার হলে এই যে স্কোয়ার আর রুট কী হয়, কাটাকাটি গেলে সেই 3 হয়। জাস্ট হচ্ছে আমরা অঙ্কের সমাধানের সুবিধার্থে আমরা কী করলাম, এই 3টাকে এই যে 3টাকে হচ্ছে ভেঙে √3 গুণ √3 করলাম। এবার দেখো আমরা হচ্ছে কি কমন নেব, √3 কমন নেব। √3 কমন নিলে এখানে থাকলো কি, √3, এখানে থাকলো শুধু 3, এই যে √3 তো চলে গেল এই যে এখানে, তো এখানে থাকে শুধু 3। এই যে দেখো দেখো এটা কিন্তু সেম চলে আসছে, এখানে +3 এখানে +√3 সো এখানে আমরা হচ্ছে এটা গুণাকার আছে, এ পাশে আনলে কী হয়ে যাবে, ভাগ। জেডকে এ পাশে রেখে আমরা হচ্ছে কী করতে পারি, √3 উপরে ছিল √3 প্লাস 3, আর এখানে হচ্ছে 3 প্লাস √3। দেখো এটা কী করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি। সুতরাং জেড ইজ ইকুয়াল টু √3, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। সো এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজ, আশা করি বুঝতে পেরেছো। এইরকম টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিতে হচ্ছে এই ফরম্যাটে অনেক অঙ্ক থাকে, এর জন্য হচ্ছে আমি একটু জাস্ট এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে দিলাম।